Hello viewers, Assalamu alaikum. First of all, Alhamdulillah, Usman Dembele, the best player in the world right now. Yesterday night, Usman Dembele is a Ballon d'Or. আপনারা যারা দেখছেন আর দেখেননি তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে। ম্যাক্সিমাম অনেক কিছু মিসিং আছে, কারণ বাংলাদেশের 3টির সময় ব্যালন ডি'অরটা দেওয়া হয়েছে লাস্ট টাইম, ঠিক আছে। তারপর তো আরো টাইম নিয়েছে, প্রায় 4টা বেজে গেছিল। আমরা লাইভ দেখছি এবং ভেরি আনলাকি। তারপরেও আমি খুশি লামিন ইয়ামাল, ঠিক আছে। লামিন ইয়ামাল নাম্বার 2 আর ফার্স্ট দেমবেলে। দেখেন দেমবেলের এই যে প্লাস পয়েন্টটা এখন থেকে আসেনি। দেমবেলে প্রথম লিভারপুলের সাথে একটা গোল করেছিল, লিভারপুলে হোমে এসে, কারণ লিভারপুলের সাথে ফার্স্ট রাউন্ডে 1 গোল খেয়েছিল পিএসজির হোমেতে। পরে দেমবেলের গোলে লিভারপুল ট্রাইপিকারে নিয়ে যায় পিএসজিরে, তো পিএসজি ওই জায়গাতে জিতে আসে। তারপরে তো চ্যাম্পিয়ন লিগের দৌড় শুরু হয়, তো চ্যাম্পিয়ন লিগ উইনার। এরপরে দেমবেলে আর একটু মাইনাস পয়েন্ট হয়ে যায় যে সময় তারা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে আসে। তো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে এসে দেমবেলে ডাউন হয়ে যায়, অনেকগুলো ম্যাচ খেলে না, সেমিফাইনাল ম্যাচ খেলে। তারপরে সে নিয়ে ভালো কিছু করতে পারে না, কিন্তু ফাইনাল ম্যাচে যায় চেলসির কাছে হারে। কুল পালমার একাই ফায়ার করে দেয়। তারপরে আছে মনে কর পেদ্রো, এসবারি, এই সবাই নিয়ে। কিন্তু ওই সময়টা দেমবেলে একটু ডাউন চলে আসে, সবাই তারপর ভাবে যে হয়তো বা এখন লামিন ইয়ামালের চান্স চলে আসে। কিন্তু ভাই লাস্টে ইউরোপা সুপার কুপা যে সময় টটেনহাম উইথ পিএসজির ম্যাচটা হয়, তখনই দেমবেলের কপালটা খুলে যায়। কারণ টটেনহাম ফার্স্ট হাফেই 2 গোলে আগেই থাকে পিএসজির সাথে, এন্ড সেকেন্ড হাফে আইসে দেমবেলের অ্যাসিস্ট থেকে আর এদারে আই থিঙ্ক লির গোল দিয়ে, ঠিক আছে। ফার্স্ট গোল লি করে এবং সেকেন্ড গোলটা দেমবেলে অ্যাসিস্টে রামোস রেদে করায়, ঠিক আছে, যে পর্তুগালের। তখনই ম্যাচটা ড্র হয়ে যায় লাস্ট টাইমে দিয়ে যাইছে, এবং দেমবেলে আরো প্লাস পয়েন্ট নিয়ে চলে আসে ওসমান দেমবেলে। এবং ট্রাইপিকারে যাইয়ে দেমবেলেও অস্কার করে, ট্রাইপিকারে যাইয়ে তারা সুপার কুপা জিতে নেয়, টটেনহামরে হারায় দেয় ম্যাচটা। এরপরতেই আমার মনের মধ্যে খটকা শুরু হয়ে গেছে যে দেমবেলে উইন। আর কারণ বার্সা সার্ভাইভ করতেই পারেনি, বার্সা কোন তোমাতে খেলে আছে, ঠিক আছে। আপনি বার্সা কোয়ার্টার ফাইনালে, রাইট? বার্সা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল, যাই হোক, যে ভুলে গেছি যে ইন্টারের কাছে 5-4 গোলে হারেছিল। সেই ম্যাচে লামিন ইয়ামাল অনেক সুন্দর খেলেছিল। যদি ইন্টারের জায়গা যদি বার্সেলোনা ফাইনালে আসতো তাইলে ফাইটটা আরো ভালো সুন্দর হতো, ঠিক আছে। সেই জায়গায় আসতে পারিনি বার্সেলোনা। এবং লামিন ইয়ামাল ইয়ঙ্গার বেস্ট প্লেয়ার হয়েছে, ঠিক আছে। যাদের হারাইছে আপনারা জানেন যে বড় বড় প্লেয়ার গুলো, ছোট ছোট যে আপনারা জানেন যে নতুন ইয়ঙ্গার প্লেয়ার আছে 2 ঠিক আছে, ইস্তাবাউ, তারপরে লামিন ইয়ামাল আর একজন নমিনেশন পাইছে। এরা 3-4 জনরে হারাইছে। হারাই ব্যাক টু ব্যাক 2 বছর লামিন ইয়ামাল কি করলো, যে ইয়ঙ্গার বেস্ট প্লেয়ার হয়েছে ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। কিন্তু এর সাথে যদি ফিফার এই ওয়ার্ল্ড ব্যালন ডি'অরটা যদি পাওয়া যেত, তাহলে এর যে রেকর্ডটা কেউ ভাঙতে পারতো না। লিওনেল মেসি 22 বছরতে স্টার্ট করেছে, সবচেয়ে কম বয়সী রোনালদো ব্রাজিলিয়ান 21 ইয়ার্সে, সে বয়সেই সে মনে করেন যে ব্যালন ডি'অরে জিতছে। এত কম বয়সে আর কেউ জিতেনি। তো উসমান দেমবেলে 28 ইয়ার্স ওল্ড, আর এত সুন্দর পারফর্ম করেছে আমার একটা মুসলিম ভাই হিসেবে। আমি অনেক খুশি। আর এদিক দিকে এই 3 বছর ধরেই মনে করেন যে ব্রাজিল, তারপর পর্তুগাল, এরা তারপর আল নাসের যারা যারা আছে, রিয়াল মাদ্রিদ ফ্যানরা খুশি না, তারা অল টাইম ব্যালন ডি'অর বয়কট করে, ঠিক আছে। কারণ তাদের কোনো ফেভারিট প্লেয়ার পায় না। লিওনেল মেসি কমেন্ট করেছে